আমার আমি এখনো বয়ান শুরু করিনি, যে আয়াতটা পড়ছি আয়াতের বয়ান এখনো সামনে রয়েছে। শুধু আলহামদুলিল্লাহ, শুকরের, আজকে শুকরের অভাব, এই জন্য বরকত নাই ঘরে। আমার মা বোনেরা, ঘরে বরকত নাই, কোন অবস্থায় সংসারে বরকত নাই, ঘরে বরকত নাই। কেন? একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা শুকর আদায় করি না। সেটা হলো আমরা কি করি না বলেন? শুকর আদায় করি না। আমাদের শুকরের অভাব আছে। কয়জনে শুকর আদায় করে? আল্লাহ পাক যে এই হালতে রাখছে, এই অবস্থানে রাখছে, এই অবস্থানের এই হালতের উপর কয় দিনের মধ্যে আপনি কতবার শুকর আদায় করেন আল্লাহ পাক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন, আসার পথে বড় লোকের সাথে দেখা হলো। কার সাথে? বড় লোকের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বড় লোক বলতেছে, মুসা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য কি বলছো? বড় লোককে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বড় লোক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা বলেছে। তুমি যে আল্লাহ পাকের নিয়ামতগুলা খাইতেছো, পড়তেছো, ব্যবহার করতেছো, প্রত্যেকটা নিয়ামতের ভিতরে তুমি যেন নাশুকরি করো। তুমি যত বেশি নাশুকরি করবে, তুমি যত বেশি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে না, শুকর আদায় করবে না, তত তোমার থেকে তোমার যে ধন সম্পদ গুলা আছে, ওই ধন সম্পদ গুলা আস্তে আস্তে সব কমে যাবে। আল্লাহর বান্দা বড় লোক ব্যক্তিটি বলল, ও মুসা, তুমি কেমন কথা বললে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছে, আমি কসম করে বলতেছি, ওই রবের কসম করে বলতেছি যে রবের হাতে আমার জীবন। ও মুসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কখনো আমার রবের নাশুকরি করব না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, এই কথা বলার সাথে সাথে ওই লোকটা, ওই বনি ইসরায়েলের লোকটা, তার সামনে ফল ছিল, ফলগুলা খাইতেছে। আল্লাহ তাআলা তার শুকর আদায় করার সাথে সাথে ওই ফলগুলাকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করিয়া দিল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু আসলেন। আসার পরে হাঁসের সাথে দেখা হলো। হাঁস বলল, মুসা, আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই হাঁস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে 40 বছর যাবত বৃষ্টি দিবে না, তোমাদেরকে বলছে তার বিনিময় শুকর আদায় করার জন্য। হাঁসগুলা সাথে সাথে বলে উঠলো, অবশ্যই অবশ্যই আমরা শুকর আদায় করব। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 40 বছর নয়, এর চাইতেও বেশি দিন যদি জমিনের মধ্যে যদি বৃষ্টি যদি রব্বুল আলামিন না দেয়, তারপরও আমরা শুকর আদায় করব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই প্রেম এবং বিশ্বাস আমার আর আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। আজকে জোহরের নামাজ আদায় করার সময় বৃষ্টির ভাব ভাব দেখা যাইতেছে। হযরতে মুহতারাম সাহেব হুজুর দামত বরকাতুম আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে বৃষ্টির ভাব ভাব দেখা যাইতেছে, বৃষ্টি দেওয়ার মালিক হলেন আপনি। আল্লাহ, আপনি ঝড় তুফান বৃষ্টি বাদল থেকে এই মাহফিলকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক। এই জন্য সব কিছু চাইতে হবে কার কাছে বলেন? রব্বুল আলামিনের কাছে। হাঁসগুলা যখন এই কথা বললো, সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হইয়া জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করলো। আমার মুসলমান ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরেকটু হেঁটে আসলেন, আসার পরে ওই গরিব মানুষটার সাথে দেখা হলো, যে মানুষটার পরনে মাত্র একটি লুঙ্গি। ওই ব্যক্তি বলল, মূসা, তুমি আমার জন্য রব্বুল আলামিনের কাছে কি চাইলা? রব্বুল আলামিন আমার জন্য কি বলল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার গরিব ভাই, ও আমার অসহায় ভাই, ও আমার নিঃস্ব ভাই,
তোমার জন্য আল্লাহ তাআলা বলেছে তোমার পরনে যে একটি লুঙ্গি আছে, তুমি যে গরিব মানুষ, অসহায় মানুষ, নিঃস্ব মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, তোমাকে আল্লাহ তাআলা বলছে সব সময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে তার পরনে তো একটা লুঙ্গি আছে। এমন তো মানুষ আছে যেই মানুষের পরনে একটি লুঙ্গিও নাই। এমন তো মানুষ আছে যে মানুষের গায়ে একটি জামাও নাই। এমন তো মানুষ আছে যে মানুষের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। এমন তো মানুষ আছে যেই মানুষটা পাগল, বেনটা তার উল্টা উল্টা করে দিছে, সে তার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, হ্যাঁ তার ঘরও ছিল না, বাড়িও ছিল না, কাউকেও ছিল না। কিন্তু রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর একটি বেন দিল, রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিল, রব্বুল আলামিন তাকে পরনের জন্য একটি লুঙ্গি দিল, তার জন্য তোমাকে বলছে বেশি বেশি শুকর আদায় করার জন্য। গরিব মানুষটি, অসহায় মানুষটি, ওই নিঃস্বাভাবিক মানুষটি কি বলতেছে? সে বলতেছে এ মুসা তুমি এটা কি বললা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে একটা লুঙ্গি দিছে, আমি শুধু একটা লুঙ্গি পরিধান করে, আমার আর কোনো কিছু নাই। আমি কেন শুকর আদায় করব? কিসের শুকর আদায় করব? আমি কোনো শুকর আদায় করব না, আমি কোনো শুকর আদায় করব না, আমি আল্লাহ পাকের কোনো কৃতজ্ঞতা আদায় করব না। কিতাবের মধ্যে লেখে এমন জোরে একটি ঝড় আর তুফান হলো, তার পরনে যে একটি লুঙ্গি ছিল সেটা পর্যন্ত উড়ে গিয়ে চলিয়া গেল, সেটা পর্যন্ত তার পরন থেকে উড়িয়ে চলে গেল। এই জন্য আমার মুসলমান ভাইরা শুকর আদায় করতে হবে। কি করতে হবে? শুকর আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের শুকর আদায় করো। গরিব বানানোর মালিককে, বড়লোক বানানোর মালিককে। যদি সবাই যদি বড়লোক হতো তাহলে বড়লোকের